আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। এই তো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি। এখন বাজে 6:45, তবে বাইরের দিকে আর কি দেখালে মনে হয় অনেক বেজে গেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন ঘরের মধ্যে আসলাম। এই যে 7টা বেজেছে। অনেকক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আসলে বেলকনিতে যদি বেশিক্ষণ একটু দাঁড়িয়ে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে না অন্যরকম একটা ফিলিংস হয় আর কি, একটু ঘুমটা ভাঙে। তারপর কাজ করতে একটু শান্তি লাগে, আর হঠাৎ করে ঘুম থেকে এসেই কিন্তু একদম কাজ করতে মন চায় না। তো রাতে তো রুটি বানিয়ে রেখেছিলাম, এখন শুধু ভাজবো আর চা বানিয়ে নিব সাথে। তো এই তো খাওয়ার ঘরে চলে আসলাম। রাতের থালাবাটিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, যেগুলো পানি ঝরানোর জন্য আমি ধুয়ে টেবিলের উপর একটা কাপড় বিছিয়ে রেখে দিয়েছিলাম। প্রচণ্ড গরম, এর মধ্যে বারবার লোডশেডিং হচ্ছে। রাতে হলে সেটা একদমই সহ্য করা যায় না, দিনে হলে তাও একটু সহ্য করে নেওয়া যায়, হাত পাখা নিয়েও নিজেকে নিজে বাতাস দেওয়া যায়। বাইরের এমন অবস্থা, বাইরে কোনো বাতাস নেই বললেই চলে, একটা গাছের পাতা একটুও নড়াচড়া করে না। তো এই তো দেখেন আমি কিন্তু রুটি, দুধের পাতিল এগুলো সব বেরেক করে নিচ্ছি, এখন রুটি ভেজে নিব। আর গতকালকে বাসায় যেহেতু রান্না করা হয়েছিল খাসির মাংস, তো 1 পিস মাংস সাথে কিছু ঝোলও ছিল। আর এখন ওইগুলো দিয়েই সকালবেলা নাস্তাটা করে নিব। আপনাদের ভাইয়া সকালের বেশিরভাগটা সময় নিচতলাতে আম্মুর সাথেই নাস্তাটা করে সকালবেলা। আম্মুরা আবার সকালে তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেলে। আব্বু আম্মু অনেক সকাল সকাল ওঠে, তো নাস্তা তৈরি করে আবার আপনাদের ভাইয়ের জন্য রেখে দেয়, যদি সে নিচে গিয়ে খায়, আবার অনেক সময় উপরে গিয়েও খায় আর কি, যখন যেখানে ভালো লাগে। তো এই তো অফ ক্যামেরাতে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন ছেলে মেয়েকে দিয়ে তারপর আমিও খেয়ে নিব। তো বাচ্চারা আবার একটু পরে যখন খিদা পাবে তখন কী খাবে সে কথা ভেবে আবার খিচুড়ি বসিয়ে দিলাম। খুব দ্রুত কাজগুলো শেষ করছি। আসলে এখন ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে রেডি করব পরীক্ষা হলে নিয়ে যাওয়ার জন্য। ওদিক থেকে কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজগুলো শেষ করছি। এই তো দেখেন আমি কিন্তু এখন বাজে 8:30 9টার মতো, এর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে সব কিছু মুছে থালাবাটি ধুয়ে সব একদম পরিষ্কার করে নিয়েছি। আসলে এগুলো চাইলে আমি এসেও করতে পারতাম, কিন্তু করতে করতে একদম সন্ধ্যা হয়ে যেত বা বিকেল হয়ে যেত। আর তাছাড়া আমার মনে হয় ঘর যদি পরিষ্কার না থাকে তাহলে আমি স্বস্তিই পাবো না, আমার ঘুমও আসবে না, খেয়েও শান্তি পাবো না, বসেও শান্তি পাবো না। সবার আগে আমার ঘর দুয়ার পরিষ্কার করে রাখা লাগবে, নইলে আমি কোনো কাজেই শান্তি পাবো না। এই জন্য আমি কিন্তু সবসময় আমার ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করি। আসলে আমি বিছানা পরিষ্কার করে ফ্লোর ঝাড়ু দিয়ে ফেলি, তারপর থালাবাটিও যদি আধোয়া কলপারে থাকে পরে ধুলেও কিন্তু সমস্যা হয় না। সব দিকে তাকিয়ে আমি যখন দেখি সব কিছু গোছগাছ আছে, সব কিছু একদম ফ্রেশ আছে, তো আমার কাজ করতেও শান্তি লাগে। এই তো দেখেন আমি প্রত্যেকটা রুম কিন্তু গুছিয়ে ফেলেছি, সময় হাতে কিন্তু আমার বেশি নেই। এর মধ্যে কিন্তু আমাকে বোরকা পরে রেডি হয়ে নিতে হবে, ছেলেকে ড্রেস পরিয়ে রেডি করে নিয়ে যেতে হবে। এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে বোরকা পরে রেডি হয়েও নিয়েছি, ওই যে ছেলেকেও রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি, আপনাদের ভাইয়া রাস্তায় হোন্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই তো আমাদেরকে দিয়ে আসছে পরীক্ষার হলে দিয়ে আসার জন্য, এখন চলে যাচ্ছি। আর তারপর স্কুল থেকে এসে বাচ্চাকে নিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি। এসে বাসার রান্নাবান্নার কাজ, ধোয়াপালার কাজ সব কিছু করে বাচ্চাদেরকে দুপুরে খাইয়ে আবার তাড়াতাড়ি শুয়ে দিতে হয়েছে, যেহেতু ছেলে আবার সন্ধ্যাবেলা পড়তে বসবে। তো এই জন্য আর ভিডিও করিনি। একদম সন্ধ্যার পর মাগরিবের নামাজ আদায় করে এই তো চলে এসেছি, এখন নুডলস রান্না করব। ছেলে বলল যে মা আজকে একটু কোকো কোলা নুডলস রান্না করো, সবসময় তো ম্যাগিটাই খাই। তো
তো সেটা আবার রান্না করার জন্য আমি চলে আসছি আর সিদ্ধ করেও নিয়েছি। এখন এই তো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই নুডলসটা আমাদের বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তবে ম্যাগি নুডলসটা রান্নার ঝামেলা একটু কম আমার কাছে মনে হয়। অনেক সময় একটু আর কি যদি তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু একটু স্যুপের মতো স্যুপ নুডলসও করে দেওয়া যায়। তো ওই নুডলসটাই আমার কাছে রান্না করতে বেশি সহজ মনে হয়। তবে বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে। এই যে কোকা কোলা চিকেন এগ নুডলস এটা। তো এই তো এখন রান্না করে নিচ্ছি। এটা কিন্তু আমার শাশুড়িরও বেশ পছন্দের। তো এই তো একটা রান্না করব, ওদের 3 ভাই বোনকে দিব, আমি খাবো আর আমার শাশুড়িকেও দিব। আমার শ্বশুরাব্বু, হাজব্যান্ড, দেবর যেহেতু কেউই সন্ধ্যাবেলা বাসায় থাকে না, সবাই বাজারে ঘোরাফেরা করার জন্য যে আমার হাজব্যান্ড দোকান খোলে, তো এই জন্য তাদের জন্য আর রেখে দেওয়ার প্রয়োজন হবে না। এখন মাথায় চিন্তা, সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকাল হলেই আর একটা পরীক্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের প্রথম পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে। আজকে ছিল বাংলা পরীক্ষা, সবগুলো প্রশ্নের অ্যান্সার আমার ছোট্ট সোনা পাখি দিতে পেরেছে। আসলে এই প্রথমবার ওদের সাদা কাগজে পরীক্ষা নেওয়া হয়েছে। আগের বার নিয়েছিল যেই প্রশ্নেই আর কি যেই পেপারেই প্রশ্ন ছিল সেই পেপারে ওরা উত্তর লিখেছে, তবে এবার প্রশ্ন আলাদা দিয়েছে, উত্তর আলাদা সাদা কাগজে লিখেছে। তো একটু সিস্টেমটা যেহেতু আলাদা তাই একটু ওরা আর কি নার্ভাস ছিল, তবে ম্যামেরা সুন্দর মতো ওদেরকে বুঝিয়ে দিয়েছে এবং ওরা পরীক্ষা ভালো মতোই দিতে পেরেছে। তো সবাই কিন্তু আমার বাবাজানটার জন্য দোয়া করবেন। আমার বাবাজানটার যেন পরীক্ষা ভালো হয় এবং রেজাল্টও ভালো হয়। অবশ্যই রেজাল্ট দিলে আমি আপনাদের সাথেও শেয়ার করব। তো সকালে যেহেতু পরীক্ষা আমি খুব দ্রুত কাজগুলোও সেরে নিব। এখন আমি ওকে নুডলস খাইয়ে থালাবাটি ধুয়ে তারপর ওকে নিয়ে পড়তে বসাবো। আসলে ছোট বাচ্চার পরীক্ষা থাকলে যা হয় আর কি, বড় হলে একটু বুঝতে পারে, টেনশনটা বোঝে যে আমার কালকে পরীক্ষা পড়তে হবে। আর ছোট্ট ছেলে যেহেতু, ও মাত্র 7 বছর, এখনও পুরোপুরি হয়নি, ক্লাস 1-এ পরীক্ষা দিচ্ছে। তো না অতটা টেনশন বোঝে না ওর যে পরীক্ষা। ও আমাকে বারবার বলছে পরীক্ষা তো তাতে কি হয়েছে, আমি তো সব পারি, কালকে যখন আসবে তখন আমি সব পারবো সব পারবো। হ্যাঁ, আমি যদি বারবার 2-1টা জিনিস বলি, বাবা এভাবে লিখবা, 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, সে আমাকে উল্টে বুঝিয়ে দেয়, তোমার এত চিন্তা করার দরকার নেই, আমি এগুলো বারবার শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, আমি পারবো পারবো। আসলে ওর থেকে না আমার টেনশন হয়, আর বারবার টেনশনের জন্য আমার কেমন কেমন যেন আর কি ঘাম বের হচ্ছে যে কালকে পরীক্ষাও কেমন না কেমন হয়। যেহেতু এই পরীক্ষায় নাম্বার দিয়ে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আবার ডিক্লেয়ার দিবে রোল না হলেও, তো সেজন্য একটু ভাবছি আর কি। তো যেহেতু টেনশন বোঝে না, অথই এখন নিজের টেনশন নিজেই করতে পারে, নিজেই বোঝে যে ওর পড়া উচিত পরীক্ষার আগে, তবে আলিফ বুঝে না, এজন্য ওকে নিয়ে একটু বাড়তি চিন্তা হচ্ছে। তো এই তো এখন খাবার বেড়ে নিচ্ছি, সবাই এখন খেয়ে দিয়ে তারপর দ্রুত পড়তে বসাতে হবে। আবার একই কী সমস্যা হচ্ছে যে কাজগুলো সেরে নিতেই হবে, কাজগুলো তো আমাকেই করতে হবে। আবার আমার ছেলের একটা কী সমস্যা, আমি যতক্ষণ টেবিলে বসে থাকবো ততক্ষণ ও টেবিলে বসে থাকবে। আমি টেবিলে থেকে উঠে গেলে বা চলে গেলে কোনো কাজ করতে, ও টেবিল থেকে উঠে ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে, খেলাধুলো করে। ও বোঝেই না যে মায়ের কাজ করে পরে চলে আসবে, আমি ততক্ষণ আমারটা লেখাপড়া শেষ করি, এটাই ও বোঝে না। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ একটু বুদ্ধি দাও, আস্তে আস্তে যেহেতু বড় হবে আর বুঝবে। তোর জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।